মুখে দিলেই মিলিয়ে যাবে এমন নরম তুলতুলে খাসির মাংস আর সাথে এই টকটকে লাল ঝোল। আজ কোনো আলু নেই, শুধু মশলা জাতুতেই তৈরি হবে স্পেশাল লাল মাটন কারি। জিভে জল আনতে বাধ্য। প্রথমে আমি এখানে 500 গ্রাম মাটন খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ আর 1 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দেবো এক সাইডে আধ ঘন্টার জন্য। তারপর প্যানের মধ্যে সরিষার তেল গরম করে দিয়ে দেব গোটা গরম মশলা, তারপর দিয়ে দেব মিহি করে কেটে রাখা কুচনো পেঁয়াজ এবং কুচনো পেঁয়াজকে লালচে করে ভেজে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটু চিনি অ্যাড করতে পারেন, এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। পেঁয়াজটা হালকা লালচে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস এবং হালকা আঁচ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এবং তারপর এর মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ ভর্তি করে ধনিয়ার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে যতক্ষণ না পর্যন্ত মাংসের এই পানিটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি একদম হালকা আঁচে এটাকে কষাতে থাকবো। মাঝারি আঁচে ঢাকা দিয়ে কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব 1 মগ পরিমাণে গরম পানি। তোমরা এখানে তোমাদের পরিমাণ অনুযায়ী পানি দিতে পারো। পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে মাংস নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব এবং নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেবো 1 চা চামচ ঘি। ব্যাস এইবারে হালকা নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের রাজকীয় মাটন কারি। তো মাংসটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা জুসি আর নরম হয়েছে। এমন সহজ আর জিভে জল আনা রেসিপি দেখতে চাইলে এখনই আমার পেজটি ফলো করুন এবং ভিডিও শেয়ার করে দিয়ে রাখুন, যাতে করে রেসিপিটা বানাতে গেলে খুঁজতে না লাগে। তো পরবর্তী ভিডিওতে কি দেখতে চান সেটা কমেন্টে জানান, আমি অবশ্যই বানাতে চেষ্টা করব। তো দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে গরম মশলা আর ঘিটাকে মাটনের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। জাস্ট কালারটা একবার দেখুন কত সুন্দর এসছে। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আলু অ্যাড করতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।